হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। আজকে ঠাকুর আমাদের যে বিষয়ে বলছেন, নির্লিপ্ত হবার উপায় কি, এই সম্পর্কে। তো চলো শুরু করা যাক। যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে, সে ধন্য, সে বীরপুরুষ। যেমন কারো মাথায় 2 মণ বোঝা আছে আর বর যাচ্ছে মাথায় বোঝা, তবু সে বর দেখছে। খুব শক্তি না থাকলে হয় না। যেমন পাকাল মাছ পাকে থাকে, কিন্তু গায়ে একটুও পাক নাই। পানকৌটি জলে সর্বদা ডুব মারে, কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা যায়। দিন কতক নির্জনে থাকা দরকার। তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 1 মাস হোক। সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নাই। যাদের আপনার বলি, তারা দুদিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাবো? ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। সংসার জলের স্বরূপ, আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও, দুধে জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়, দই পেতে মাখন তুলতে হয়। মাখন তুলে যদি জলে রাখো, তাহলে জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেড মুন্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেড মুন্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়। ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ। না, দেহে দেহ বুদ্ধি নেই। সংসারের থেকেও জীবন উন্মুক্ত হয়ে বেড়াতেন, কিন্তু দেহ বুদ্ধি যাওয়া অনেক দূরের কথা। খুব সাধন চায়। জনক ভারী বীর পুরুষ। দুখানা তরবার ঘুরাতেন, একখানা জ্ঞান, একখানা কর্ম। যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী, এ দুয়ের তফাৎ আছে কি না? তার উত্তর এই যে, দুই এক জিনিস। এটিও জ্ঞানী, ওটিও জ্ঞানী, এক জিনিস। তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে। কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলে একটু না একটু ভয় আছে। কাজলের ঘরে থাকতে গেলে যত শিয়ানাই হও না কেন, কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। মাখন তুলে যদি নতুন হাঁড়িতে রাখো, মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না। যদি ঘোলের হাঁড়িতে রাখো, সন্দেহ হয়। খই যখন ভাজা হয়, 2-4টে খই খোলা করে টপ টপ করে লাফিয়ে পড়ে। সেগুলো যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। খোলার ওপর যে যাই খই থাকে, সেও বেশ খই, তবে অত ফুলের মতো হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে, তবে ঠিক সেই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক রাজা হেড মুখ হয়ে চোখ নিচু করেছিলেন। ভৈরবী তাই দেখে বলেছিলেন, হে জনক, তোমার এখনো স্ত্রী পুরুষ দেখে ভয়? পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়। তখন স্ত্রী পুরুষ দেখে ভেদ বুদ্ধি থাকে না। যাই হোক, যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক ও নারদাদি।
লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই। ঋষিরা নিজের জ্ঞানের জন্য বিচরণ করে বেড়াতেন। তারা বীর পুরুষ। হাওয়াতে কাঠ যখন ভেসে যায়, পাখি একটি বসলেই ডুবে যায়। কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায়, তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে। স্টিমবোট আপনিও পারে যায়, আবার কত মানুষকে পার করে দেয়। নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো, স্টিমবোটের মতো। কেউ খেয়ে গামছা দিয়ে মুখ বুজে বসে থাকে, পাছে কেউ টের পায়। আবার কেউ একটা আম পেলে কেটে একটু একটু সকলকে দেয়, আবার আপনিও খায়। নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরও ভক্তি লয়েছিলেন। ঠাকুর জ্ঞানযোগ ও ভক্তিযোগ সম্পর্কে ডাক্তারের সঙ্গে কি বলছেন চলুন শুনে নিই একটু। ডাক্তার বলছেন, জ্ঞানে মানুষ অবাক হয়, চক্ষু বুজে যায় আর চোখে জল আসে, তখন কিন্তু ভক্তি দরকার হয়। ঠাকুর বলছে, ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, জ্ঞান বাড়াবাড়ি পর্যন্ত যায়। ডাক্তার বলছে, কিন্তু অন্তঃপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না, বেশ্যারা ঢুকতে পারে না, জ্ঞান চায়। ঠাকুর বলছে, ঠিক পথ জানে না, কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে। এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে। একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল। পুরীর কোনো পথ সে জানত না। দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গিয়েছিল। পথ ভুলেছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে লোকেদের জিজ্ঞেস করত, তারা বলে দিলে এ পথ নয়, ওই পথ যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে। দেখো, না জানলেও কেউ না কেউ বলে দেয়। ডাক্তার বলছে, সে ভুলে তো গিয়েছিল। ঠাকুর বলছে, হ্যাঁ তা হয় বটে, কিন্তু শেষে পায়। একজন জিজ্ঞেস করলো, ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর বলছে, তিনি সাকার, আবার নিরাকার। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গেছিল। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো, ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কি না। একবার এধার দিয়ে ওধারে দণ্ডটি নিয়ে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকলে না, দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড এধার দিয়ে ওধারে লয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে ঠেকলো। তখন সন্ন্যাসী বুঝলো, ঈশ্বর নিরাকার, আবার সাকার। কিন্তু এটি ধারণা করা বড় শক্ত, তিনি নিরাকার, তিনি আবার সাকার কি রূপে হবেন, এ সন্দেহ মনে ওঠে। আবার যদি সাকার হন, তো নানা রূপ কেন? ডাক্তার বলছে, যিনি আকার করেছেন তিনি সাকার, তিনি আবার মন করেছেন তাই তিনি নিরাকার, তিনি সবই হতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।